দেখেন আপা, আমার সব জিনিস ফালাই দিছে, আবার আর আমার মারতেছেও। এই আপনাকে কি সমস্যা? একটা অসহায় মানুষের ভাবে মারতাছেন? বেয়াদব লোক কোথাকার। মায়ের বাড়ি কই জানো? মায়ের বাড়ি কই আমি কেমনে কম? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারে তোর বাচ্চা পড়ে না শেষ? আব্বা আমার বাচ্চা না, মানুষের বাচ্চা আমি পড়াই। কিছু খাবি? না আব্বা। তুই তখন বড় হইছ, এখন পড়ান টড়ান বাদ দে, দোকান থেকে যা আয় হয় তাতে আমাকে চলে যাবো। তুমি কি যে কও, আমি কি টাকার লিগা পড়াই? আমাগো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিক্ষা দেয়। কিন্তু মা ওরা তো বিয়া দিতুই। কইলে হইলো আমি তোমারে সাইরা কোথাও যাবো? আমি ছাড়া তোমার আর কে আছে? আমি যদি পরে করে চলে যাই তাহলে তোমারে কে দেখ? আচ্ছা আব্বা থাকো তুমি, আমি গেলাম। জিনিস মিনিস আসেনি? তোমরা কি আর ভালো হইবা না? তাতে আপনার কি কোনো অসুবিধা? তোমরা বকাটে পোলাবানের মতন চলাফেরা করো কেন? দেখছো তোরে বখাটেও কইছে। চাচা, এই চাচা মিয়া। কিরে চাচা দি কথা কয় না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা তো মরে গেছে। কি হইছে কাকা? বাড়িতে তো মানুষ কেন? এটা কাল্লা। তোর পাপার নাই রে মা। আব্বা নাই মানে আব্বার কি হইছে? আব্বা তুমি আমার একা ফেলাই কেন গেল আব্বা? আমি কার কাছে থাকবো আব্বা? বাজান, দরজা খোল। না আব্বা খুলুম না, আব্বা তুমি চলে যাও। আরে শোন, দরজাটা খোল একবার। পারুম না আব্বা, আমার লাগে একটা মানুষ মরে গেছে আব্বা, এটা তো আমি কোনোদিনও কল্পনা করি না। বিশ্বাস করো আব্বা, আমি ইচ্ছে করে কিছু করি না, আমি খালি লোকটারে ভয় দেখাতে গেছিলাম। আমি নিজেরে কোনোদিনও মাফ করতে পারবো না আব্বা, আমি এখন দেখা বন্ধ করে থাক। এখন আবার কি করতে আসছো? কাকা বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কিছু করি না। আমার কাছে কি জন্য আসছো? যারে মারছো পারলে তার বাড়িতে যাও, যায়া দেখো তার মেয়ের কি অবস্থা। কাকা এই টাকাটা রাখে, টাকাটা জায়গা মতো পৌঁছে দিই, তাহলে মনে একটু শান্তি পাইবো। টাকা দিয়ে সবকিছু কেনা যায়? এখন আসছো আবার টাকা দিয়ে মিটমাট করার জন্য? রাখো মিয়া তোমার টাকা, আমি তোমার এর চেয়ে ডাবল টাকা দিই। তুমি পারবা মরা মানুষটা জ্যান্ত করে আমার ফিরে দিতে? না, যা সাজা দেওয়ার লাগে আমারে দেয়, আমি নিজেরে ক্ষমা করতে পারতেছি। টাকাগুলো জায়গা মতো দিয়ে দিয়ে। নাদিয়া কেমন আছিস মা? কেমন আর থাকি কাকা? তোর বাপ যার জন্য মারা গেছে সে অনেক অনুজপ্ত, সে তোরে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাইতেছে। এনে কিছু টাকা, তোর অনেক উপকার হইবে এই সময়। আর কি ভাবছে কাকা? এই টাকা দিয়ে আমারে কিনা নিব? আমি থানায় যাব, ওর নামে মামলা করব। তোর একটা কথা কই কাকা, আপনি অনেক খারাপ। মা তুই আমার ভুল বুঝিস না। আর একটা কথা বলেন না কাকা। এই নাও ধরো তোমার টাকা, আমার চোখের সামনে থেকে এখন যাও। আমি ওর দায়িত্ব নিতেছি। শুনলা না কি কইলাম? নাদিয়া তোমার টাকা নিব না। আমি টাকার দায়িত্বের কথা বলতেছি না, আমি ওর সারা জীবনের দায়িত্ব নিতেছি। সারা জীবনের দায়িত্ব মানে? আমি ওর বিয়ে করতেছি। তোমার কি মাথা ঠিক আছে? হে তোমার টাকা নিতে চাইতেছে না আর সে তোমারে করবো বিয়া? আপনি একটা ব্যবস্থা করেন, মজা করতে গিয়ে যে ভুল করছি তার মাসুল আমি এইভাবে দিতে চাই। আপনি একটা ব্যবস্থা করেন কাকা। সম্ভব না। নাদিয়া তোমার জীবন মাইনা নিব। আমারে মাইনা নিব না, কিন্তু কাকা আমি যদি বদলায় যাই তাইলে? মানে? কালকেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারছেন? না বাবা চিনতে পারিনি। কে তুমি? আপনারা কইছিলাম না নিজের পরিবর্তন করে ফেলাইছি কাকা। তুমি সেই ছেলে? বাপের অঢেল সম্পদ রেখা এক কাপড়ে চলে আসছে, এইটা হয়তো আমার শাস্তি। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আপনি না কইছিলেন সে আমারে ঘৃণা করে, তাই নিজের বদলায় ফেলাইছে। এখন থেকে আমি গরিব হয়ে বাঁচব কাকা, তারপরেও কি সে আমারে গ্রহণ করবো? সে যদি তোমার আসল পরিচয় জানতে পারে? জানবো না, আমি কোনোদিনও জানতে দেবো না। আপনি আমার একটু সাহায্য করেন। আমি তোমার কেমন সাহায্য করবো? আপনি কয়টা দিন আমার গরিব হওয়ার ট্রেনিং দেন না? গরিব হওয়ার ট্রেনিং? হ কাকা, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আপনি আমার ফিরাই দিয়েন না।